हाई फ्रेंड सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो आमिओ बेश भालो आछि। आज के तोमादेर संगे बाड़ी आसार पार्ट 2 भिडियो शेयर करब। तोमरा तो बुझते पारछो एतदिन पर बाड़ी एसेछि, बाड़ीते अनेक काज चलछे जार जोन्नो तोमादेर संगे किन्तु कोनो रकम कोनो भिडियो शेयर करते पारछि ना। देखो आमरा किन्तु फाइनली पौंछे गेछि बालीचक स्टेशने। तोमरा अनेकेई किन्तु कमेंट करे जानिয়েছো जे हाँ बालीचक स्टेशन किन्तु अनेकेई चेनो। যাই হোক এখন দেখো আমি চলে এসেছি একটা দোকানে। তোমাদের দাদাভাইকে বললাম এখান থেকে কিছু ফল নিয়ে নাও বাড়ির জন্য, অনেক দিন পর যেহেতু বাড়ি যাচ্ছি আর ওখানে যেহেতু পুজো হচ্ছে। তোমাদেরকে তো বলেইছিলাম আগের ভিডিওতে যে আজকে যেহেতু রামনবমী ছিল তার জন্য কিন্তু ওখানে পুজো হচ্ছে, আর এটাই কিন্তু আমরা প্ল্যান করে কিন্তু ওখান থেকে বেরিয়েছিলাম যে যাতে তাড়াতাড়ি আমরা পৌঁছে যাই, তাই কিন্তু ফ্লাইটে করে বাড়ি আসা। তো যাই হোক এখন দেখো আমি বাড়ি পৌঁছে গেছি। তো বাড়ি এসে স্নান টান করে নিয়েছি, এখন যাব মন্দিরে। কিন্তু শরীর এত পরিমাণে খারাপ লাগছে তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না। আমি এখন শুয়ে আছি আর আমার শাশুড়ি মা দেখো এখন হচ্ছে ফল কেটে দিচ্ছে। যেহেতু হচ্ছে আমরা কিন্তু কোনো কিছু কিন্তু খাইনি এখনও, মানে ওই যে পুষ্পাঞ্জলি দেওয়া হবে ওখানে পুজো দেবো সেটা ভেবে। আর মা বাবা কিন্তু বলেই ছিল যে আমরা হচ্ছে সংকল্প করব বলে, কিন্তু বাড়ি আসতে আমাদের হয়ে গেছে 3টে, যার জন্য আমরা সংকল্প করিনি। এই যে দেখো বাবা বসছে, বাবার মা দুজনে কিন্তু সংকল্প কিন্তু করেছে। আর যেহেতু আমরা সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি তো সেই কারণের জন্য কিন্তু আমরা হচ্ছে পুষ্পাঞ্জলি দেব। তো এই যে দেখো এখন হচ্ছে হোম হচ্ছে ঠাকুরের কাছে। আর এই যে দেখো এই যে দেখছো হনুমানজি, এটা কিন্তু তোমাদের দাদাভাই হচ্ছে দিয়েছে জব পাওয়ার পরে, কিন্তু এই হনুমানজিটা কিন্তু সে হচ্ছে দান করেছে। তো যাই হোক এটা খুব ভালো লাগে যে ও কিছু করেছে আর আজকে পুজো হচ্ছে, সত্যি আমি তো ভীষণ হ্যাপি। তো এই যে দেখো হনুমানজি কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন দেখো আমরা এই যে প্রণাম করে নিলাম, যেহেতু এসছি তো মন্দিরে আসার পরে প্রণাম করব না সেটা কি হতে পারে, তো প্রণাম করে নিলাম। আর মা হচ্ছে সাইডে বসছে, মায়ের কাজ হয়ে গেছে, কিন্তু বাবাকে যেহেতু ওখানে হোম হচ্ছে তার জন্য বাবাই কিন্তু ওখানে রয়েছে। আর আমাদের না এই যে গ্রামে যে পুজোটা হয় না সবাই কিন্তু খুব মিলেমিশে কিন্তু পুজোটা করে আর ভীষণ পরিমাণে আমরা সবাই কিন্তু আনন্দ করি। তো যাই হোক আর যেহেতু আমরা এতদিন মানে এখানে 5 বছর মতন হয়ে গেল পুজোটা হচ্ছে, এই প্রথমবার কিন্তু তোমার দাদাভাইয়ের সঙ্গে থাকতে পারছি, মানে একসাথে পুজো দেখতে পাচ্ছি। কোনো দিনও কিন্তু আমাদের গ্রামে যা পুজো হয় কোনো দিনও একসঙ্গে কিন্তু থাকতে পারি না। যাই হোক এটা হয়তো আমার এবারে ভাগ্যে লেখা ছিল। তো চলো এখন হচ্ছে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব। পুষ্পাঞ্জলি দেওয়ার পরেও কিন্তু পুজো এখনও শেষ হবে না যতক্ষণ না বাতাসা হরিলুট হচ্ছে। তো এখন দেখো আমি পুষ্পাঞ্জলি দেওয়ার পরে মাঠে চলে এসেছি, এখানে সবাই মিলে কিন্তু খেলছে। আমাদের এখানে কিন্তু এই পুজোতে ছোটোখাটো কিন্তু প্রতিযোগিতাও হয়ে থাকে। তো আমি যেহেতু লেট করে এসেছি আমি আর খেলতে পেলাম না। যাই হোক ভিডিওটা করে রাখছিলাম, সবাই মজা করছিল এত পরিমাণে। তো চলো এখন হচ্ছে আমাদের কিন্তু এই গেমের শেষে কিন্তু বাতাসা হরিলুট এখন হবে। দেখো অনেকটা কিন্তু সন্ধে হয়ে গেছে, তো চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে। তো এবারে বলি তোমাদের দাদাভাইয়ের জন্য আমি কিন্তু বাতাসা হরিলুটের হচ্ছে মানত করেছিলাম, তো ওর জন্য 10 কিলো বাতাসা হরিলুট দেবো। সেখানে মা কী করেছে আমার নামে 5 কিলো করে দিয়েছে, তোমাদের দাদাভাইয়ের নামে 5 কিলো করে দিয়েছে, মানে এটা একটা মানসিক মতন করে দিয়েছিল। তো যাই হোক এখানে সবাই রয়েছে, সবাই কিন্তু দেখো যে যার হচ্ছে বাতাসা হলুদ দেওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছে, কারণ সবারই হয়তো মনের ইচ্ছে পূরণ হয়েছে। হনুমানজি রয়েছে, সত্যি বলতে গেলে হনুমানজির শক্তি ক্ষমতা অনেকটাই থাকে, যেটা আমার হাজব্যান্ড যখন ছিল একটা হাই অ্যালার্ট জায়গায় তখন আমি কিন্তু অনেকটা পরিমাণ ফল পেয়েছি, কারণ তার গলায় আমি একটা হনুমানজির লকেট দিয়েছিলাম। সে যখনই ডিউটিতে যেত তখনই কিন্তু সেটা দেখেই যেত, তাই বললাম যে অনেক কিন্তু ফল পাওয়া যায়। তো বন্ধুরা কালকে আর রাতের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মানে ওই পুজোতে যা যা করেছিলাম সেগুলোই শেয়ার করেছি। বুঝতে তো পারছো সকাল মানে এতটা সকালে বেরিয়েছি, আবার ফ্লাইটে করে আবার হচ্ছে একটা গাড়ি ঠিক করলাম, আবার এখানে এসে ট্রেনে আবার গাড়িতে করে, মানে আমার যে কন্ডিশন কী হচ্ছিলো সে আমি একমাত্র জানি। আর কালকে রাতে একটা কাণ্ড ঘটে গেছে, আমাদের এখানে পুজো হচ্ছে তো তার জন্য মহাপ্রভু এসছে, তো সবাই হচ্ছে ওই মানে সবজি কাটছিল। আমি আর তোমাদের দাদাভাই একটু দেরি করে গেছি, তো মনে হলো না পায়ে কিছু একটা কামড়ে টামড়ে দিয়েছে, তো আমি ছুটে চলে এসলাম বাড়িতে, এসে ওকে বলছিলাম। তো তার জন্য আর কালকে টেনশানে মানে দুজন ঘুমাতেও পারিনি যে পায়ে কী কামড়ে দিল, আর মানে খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, তাই আজকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি। তো এই যে দেখো তোমাদের দাদাভাই এখন খাচ্ছি, আমরা এই বাইকটাতে বসেই খাচ্ছি, কারণ অনেক দিন পর গ্রামের বাড়িতে এসেছি। তো দেখো মা কত কিছু বানিয়েছে, আলু ভাজা, পকোড়া, অনেক কিছু বানিয়েছে। তো চলো খেয়ে দিয়ে নতুন ঘরে যাবো, ওখানে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কন্টিনিউ কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো ফাইনালি রেডি হয়ে নিয়েছি নতুন বাড়িতে যাওয়ার জন্য।
আর আজকে যেহেতু এখানে মহাপ্রসাদ রয়েছে তো সেই কারণের জন্য কিন্তু আমরা হচ্ছে আবার এসে রেডি হব। স্নান করে নিয়েছি, তোমরা দেখলে খাওয়া দাওয়া করলাম। তো চলো নতুন বাড়িতে যাওয়া যাক। এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি, আমাদের ওটা পুরনো বাড়ি, ওই পেছনে পুরনো বাড়ি। চলো যাওয়া যাক, আমরা রেডি হয়ে নিয়েছি, চলো। এই যে মহারাজা। তো বন্ধুরা এখন আমরা কিন্তু নতুন বাড়িতে পৌঁছে গেছি। আর যেহেতু এর আগে আমি 10 দিন বাড়ি এসেছিলাম, তাই আমি তো বাড়িতে দেখেছি কোথায় কি কাজ হয়েছে না হয়েছে, কিন্তু ও তো 1 বছর পর বাড়ি আসলো, তো অনেক কষ্ট করে কিন্তু উপার্জন করে কিন্তু বাড়িটা করেছে। তো এটা কোনো সোশ্যাল মিডিয়ার কিন্তু পয়সায় বাড়ি নয়, তার নিজের কষ্ট করা মানে টাকা দিয়ে সে বাড়িটা করেছে। তো তোমরা অনেকে কিন্তু আমাকে আমার খারাপ সময় অনেকে খারাপ কমেন্ট করেছো যে একটা বাড়ি বানাতে পারো নি, তো তোমার হাজব্যান্ড জব করে। দেখো, কাউকে তুমি যদি ছোট করো না, ভগবান তাকে কিন্তু ওপরে উঠাবে, এটা কিন্তু এটা লেখা কথা। আর যাই হোক, সেসব কথা বলছি না, পরে যেদিন হোম ট্যুর ভিডিও দেবো সেদিনই তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। আর এই যে এই দিকটা দেখছো না, গর্ত হয়ে আছে, তো এটা কিন্তু হচ্ছে আমাদের মন্দির হচ্ছে। আর এই সামনের ধান চাষ উঠে যাবে, এবারে উঠে গেলেই কিন্তু পুরো মাটি পড়বে। যেহেতু বাড়িতে আমাদের একটা ছোট্টখাটো অনুষ্ঠান রয়েছে, আর নতুন বাড়িতে যাওয়ারও একটা প্রোগ্রাম রয়েছে, তো সমস্ত কিছু মিলিয়ে তো অনেক টাকা পয়সার ব্যাপারও রয়েছে। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে তেমন কিছু বাড়ির ভিডিও শেয়ার করব না, কারণ পরে তোমাদের সঙ্গে আমি হোম ট্যুর ভিডিও শেয়ার, তখনই আমি কিন্তু সমস্ত রুমের ভিডিওগুলো শেয়ার করে দেবো, কোথাও কি রয়েছে না রয়েছে সমস্ত কিছু। আর বুঝতে পারছো, নতুন বাড়ি মানে এখনও কিন্তু কোনো রকম কোনো ফার্নিচার আসেনি, তো সেগুলো হচ্ছে পুরো রুমে যখন হচ্ছে চলে আসবে জিনিসগুলো এই কয়েকদিনের মধ্যেই আসবে। কারণ আমার বিয়ের সময় আমার বাবার বাড়ি থেকে কিন্তু কোনো রকম কোনো ফার্নিচার দেয়নি। তো এটা দেয়নি, তার কারণ ছিল তখন আমাদের ছোট বাড়ি ছিল, সেখানে রাখার মতন জায়গা ছিল না, তাই আমি নেইনি। এখন যেহেতু আমাদের বাড়ি হয়ে গেছে, তাই বাবা মা আমাদেরকে নিজে থেকেই বলেছে যে সমস্ত জিনিস হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু হচ্ছে মানে দিয়ে যাবে, মানে এটা তো স্বাভাবিক হয়, তাই না? তো যাই হোক, তার জন্য সমস্ত যখন ফার্নিচার চলে আসবে রুমের মধ্যে আর সমস্ত ডিজাইনগুলো হয়ে যাবে, তখন তো রুমটা দেখতে একটু আলাদা রকম লাগবে। তখনই ভাবছিলাম যে তোমাদের সঙ্গে হচ্ছে হোম ট্যুর ভিডিও শেয়ার করব। তো চলো, এখন হচ্ছে চলে এসেছি, দেখো আমার মামা দিদা আর তোমাদের হচ্ছে দাদা ভাই আর আমার শাশুড়ি মা 3 জনে মিলে চলে এসেছি এখন ঠাকুর প্রসাদ খেতে। যেহেতু হনুমানজি এসেছিলো, সেই উপলক্ষে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এসছেন, তো তার জন্য আমরা প্রসাদ খেতে এসেছি। আর আমার কিন্তু প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে, মানে গৌরাঙ্গ মহাপ্রভুজির প্রসাদ, এগুলো তো পাই না, আমরা তো ওখানেই ছিলাম, আজ হয়ে গেল 1 বছর মতন। তো অনেক দিন পর এই যে দেখো একটু প্রসাদ খেতে পেরেছি, সত্যি মানে এটা একটা শান্তি লাগছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে হচ্ছে এখন হচ্ছে যাব নতুন বাড়ির জন্য কিছু জিনিস কিনতে। তার জন্য দেখো আমি, আমার শাশুড়ি মা আর তোমাদের দাদাভাই রেডি হয়ে নিয়েছি। আমি তো তোমাদেরকে আগের ভিডিওতে বারবারই বলেছি যে আমার হচ্ছে ইউটিউব বা ফেসবুকের পেমেন্ট দিয়ে কিন্তু আমি আমার বাড়ির হচ্ছে কিছু জিনিস হচ্ছে কিনবো, সেটা হচ্ছে যাচ্ছি আজকে সেই কারণের জন্য, মানে সামান্য যেগুলো হয়তো লাগবে বাড়িতে সেগুলোই হচ্ছে নেওয়ার জন্য যাচ্ছি আর কি। তো এটাও বলতে পারো একটা স্বপ্ন পূরণ, যে নিজে কিছু করতে পারছি, এটা ভালো লাগছে খুবই। তো তার জন্য আজকে দেখতে যাচ্ছি কেমন কি প্রাইস বলে, যদি আমার পছন্দ না হয় তাহলে আমি কিন্তু অনলাইনে নিয়ে নেবো, এরকম একটা প্ল্যান করেছি। দেখো সমস্ত দিকটা তো মেনটেন করতে হবে, কিচ্ছু করার নেই। আর এখন হচ্ছে যাচ্ছি বাড়ির হচ্ছে ওই পুটির যে কাজ চলছে, তার জন্য কিন্তু উপরে কিছু ডিজাইনের লাগবে, তো ওই ডিজাইনগুলো দেখার জন্যই কিন্তু আমরা এখন যাচ্ছি। আর ওই ডিজাইনগুলো বসালে কিন্তু গোল্ডেন কালার দিলে খুবই দেখতে ভালো লাগে, তো সেই কারণের জন্য। তো চলো দোকানে গিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। আর যেহেতু ভিডিওটা অনেকটা পরিমাণ বড় হয়ে যাচ্ছে, তাই আজকে আর হচ্ছে তোমাদের সঙ্গে তেমন কিছু আর শেয়ার করব না, ভিডিওটা এখানেই থাক। তো পরে আবার তোমরা নতুন ভিডিও দেখতে পাবে, তার জন্য অপেক্ষা করতে হবে। তো চলো, সবাই ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো। তো চলো, টাটা।